টানা তাপপ্রবাহের কবলে দেশ জুড়ে মরুর উত্তাপ। আগামী ৩ দিনের জন্য আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় আজও ৪০-এর ঘর ছাড়িয়েছে তাপমাত্রার পারদ। এদিকে হিটস্ট্রোকে ট্রাফিক ইন্সপেক্টর সহ ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টির কামনায় আজও কয়েক জেলায় সালাতুল ইস্তিসকা আদায় করেছেন মুসল্লিরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। শহর থেকে গ্রাম সব জায়গাতেই যেন মরুর উত্তাপ। কিছুটা স্বস্তির আশায় পানিতে দুরন্ত শৈশব। আগামী ৩ দিনের জন্য আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নোয়াখালীতে হিটস্ট্রোকে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে বলে দাবি পরিবারের। তীব্র গরমে হার্ট অ্যাটাকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। খরতাপে অতিষ্ঠ মানুষ, পেটের তাগিদে সড়কে শ্রমজীবীরা। দাবদাহে হাসফাস অবস্থা তাদের, সুযোগ পেলেই জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। প্রচণ্ড তাপ, রাস্তায় হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, ছাতা ছাড়া হাঁটা যাচ্ছে না। গরমে আমরা রোডে টিকতে পারতেছি না। আমরা গরম রোডে যদি না নামি তা আমরা খাবো কি কাজ করি? গরমে অবস্থা খুব খারাপ, গাড়ি চালাতে পারি না। এই 4 দিন পর একদিন চালাইছি গাড়ি। দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়। নিয়মিত পানি পানের পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রাত 8:45-এর দিকে আমি আমার বাচ্চা ভর্তি করাচ্ছি, একটা স্যালাইন দিয়েছে। হাওয়া বাতাস নেই, অল্প জায়গার ভিতরে অনেক মানুষ, এর ভিতরে খুব সমস্যা হচ্ছে। সমস্যার কারণে বাচ্চা আরও দুর্বল হয়ে পড়ছে। গরমের তীব্রতায় বৃষ্টির জন্য জেলায় জেলায় সালাতুল ইস্তিসকা আদায় করেছেন মুসল্লিরা। সৃষ্টিকর্তার দরবারে কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মানুষ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, তুমি আমাদের এই দেশে বৃষ্টি দাও, ফসল ফলাও। মহান রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করেছি, মাপ চেয়েছি এবং বলেছি যে এই বাংলাদেশের মাটিতে তুমি বৃষ্টি দাও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।